সামনে দাঁড়িয়ে আছে সেই লোকটা। দেখে ছোঁড়, আলোটা ভাঙতে পারলেই আজ ভোজের আয়োজন হবে এখানে। একেবারে টিপ করে ছোড়, বুঝলি? সর্বনাশ! এরা আলো ভেঙে আঁধারে এদের রক্ত শুষে খেতে চায়। একটা আধবুড়ো প্রেত একটা সাদা হাড় ছুঁড়ে দিল আলোর দিকে। হাড়টা এসে লাগলো ঠিক আলোটার আংটার ওপর, আর একটু হলেই ভেঙে পড়তো আলোটা। প্রেতগুলো আবার তাক করা শুরু করলো। আজ পুরো রাত আছে ওদের হাতে। এই তো প্রায় লেগে গিয়েছিল। ও, বেনু বুড়োর তাক আছে, আর একটু দেখে মারো। বাপি, প্রহ্লাদ আর শান্টু যেন চাঁতা কলে আটকে পড়া ইঁদুর। কি করবে বুঝেই উঠতে পারল না। সামনে মৃত্যুকে দেখেও কিছুই যেন করার নেই ওদের। আবার একটা মাথার খুলি এসে পড়ল দোকানের মধ্যে। ঝনঝন করে একটা কাচের বয়াম ভাঙল। বয়ামের ঘায়ে দেওয়ালে টানানো মা কালীর ছবি থেকে একটা ফুল এসে পড়ল শান্টু আর বাবলার আনা ঢাউস ব্যাগ দুটোর ওপর। প্রেত মূর্তিগুলো এতক্ষণ ছবিটা দেখেনি। এই ছবিটাকে দেখেই ভয়ে তারা দুপা পিছিয়ে গেল। ও, এই জন্যই তখন আমি দোকানে ঢুকতে পারিনি। তাই তো ভাবি, ওই সামান্য জোনাকির মতো আলোয় যেতেও আমার গা কেন চলে যাচ্ছিল। এই, আবার ছোঁড়। আবার একটা ঢ্যাঙা ভূত একটা হাড় ছুঁড়ে মারল। সেটা এসে লাগলো একেবারে আলোর গায়ে। আলোটা একটু ঝুলে গেল, আর এক ঘা পড়লেই সব শেষ। হাঁ করে দাঁড়িয়ে থাকিস না রে, মা পথ দেখিয়েছেন। এই শান্টু, বের কর তোদের যত বাজি আছে সব। শান্টু এ কথায় যেন চমকে উঠল। এক ঝটকা মেরে একটা ব্যাগ তুলে নিল আর ঠেলে দিল বাবলার পাশেই। মেঝেতে ছড়িয়ে পড়ল নাড়ু, পটকা বোম, হাউই, আরো কত রকম বাজি। ভাগ্য ভালো আলোর বাজি বেশি তার মধ্যে। প্রেত মূর্তিগুলো একে অন্যের মুখের দিকে দেখলো একবার। লোকটা রাগে হাঙরের মতো দাঁত বের করে দুহাত বাড়িয়ে দৌড়ে এলো দোকানের দিকে। ততক্ষণে প্রহ্লাদ একটা মস্ত রকেট বাজির সলতেতে আগুন ধরিয়ে ফেলেছে। তাক করে সে সেটা ছাড়লো সামনের দিকে। রকেটটা সোজা গিয়ে লাগলো ঠিক প্রেত মূর্তিটার পেটের ওপর। বম করে ফাটলো সেটা, আর সঙ্গে সঙ্গে আগুনে ঝলসে উঠল প্রেতের দেহ। প্রবল আকাশ কাঁপানো চিৎকারে ভরে গেল চারিদিক।